হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওটা কিন্তু টোটালি কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হয় সেটা নিয়ে কিন্তু টিউটোরিয়াল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি এখন পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টার ওয়াচ টাইমের যে মাইলস্টোনটা এটা যদি পূর্ণ না হয়েও থাকে, তারপরেও কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা সঠিক নিয়মে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে পারবেন। এবং ওই আগে থেকে তৈরি করা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টার ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে, তখন কিন্তু ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে আপনি যুক্ত করে আপনার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু আপনি খুব সহজে মনিটাইজ করে নিতে পারবেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিন্তু এটাই দেখাবো যে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ না হওয়ার পরেও কিভাবে আপনি সঠিক নিয়মে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন। তো এর জন্য আমি আপনাদের একদম সরাসরি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে কিন্তু গুগল ক্রোম ব্রাউজারের সার্চ বারে গিয়ে আপনি সিম্পলি গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করবেন। তো এখানে আমি সিম্পলি এখানে যেহেতু লিখে দেওয়াই আছে গুগল অ্যাডসেন্স, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমি গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করলাম। গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করার পর আপনার কাছে কিন্তু ঠিক এরকম কতগুলো ওয়েবসাইট শো করাবে। তো এখান থেকে সিম্পলি আপনি এই যে ওয়েবসাইটটা দেখে নেবেন, গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ওয়েবসাইট মনিটাইজেশন, এই ওয়েবসাইটটার উপরে আপনি একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে কিন্তু ঠিক এরকম একটি পেজ চলে আসলে এখানে আপনি নিচের দিকে বা এখানে আর কি রাইট সাইডে শুরু করুন বলে কিন্তু একটা অপশন দেখতে পাবেন। তো এখান থেকে সিম্পলি আপনি এই যে শুরু করুন যে বাটনটা, এটার উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যে জিমেল অ্যাকাউন্টগুলো অর্থাৎ আপনার ব্রাউজারের মধ্যে যে জিমেল অ্যাকাউন্টগুলো সেভ করা রয়েছে সেই সমস্ত জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করাবে। তো আপনি যেই জিমেল অ্যাকাউন্টটার মাধ্যমে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটাকে সিম্পলি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু আমার এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করব, তো এখান থেকে সিম্পলি আমি আমার এই জিমেল অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, সিলেক্ট করে দেওয়ার পর আপনার কাছে কিন্তু ঠিক এরকম একটা সাইন আপ পেজ চলে আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশনটা ইয়োর সাইট, তো এখানে কিন্তু আপনাকে কোনো ধরনের ওয়েবসাইট দিতে হবে না। সিম্পলি আপনি এখানে আই ডোন্ট হ্যাভ এ সাইট ইট, এই যে অপশনটা এটার উপরে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন গেট মোর আউট অফ অ্যাডসেন্স, এরকম একটা অপশন আসলে এখান থেকে সিম্পলি আপনি এটাকে ইয়েস করে দিবেন। ইয়েস, সেন্ড মি কাস্টমাইজ হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন, এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এরপর এখানে আপনি খুবই ইম্পর্টেন্ট একটা অপশনকে দেখতে পাচ্ছেন কান্ট্রি অথবা টেরিটরি। তো এখানে কিন্তু আপনাকে এক্স্যাক্টলি যেই কান্ট্রিতে আপনি বসবাস করেন সেই কান্ট্রিটাকে কিন্তু আপনাকে দিতে হবে। দেখুন, অ্যাডসেন্সের মধ্যে যদি আপনি একবারও ভুল কান্ট্রি সিলেক্ট করে দেন, পরবর্তীতে কিন্তু আপনি ওই কান্ট্রিটাই কিন্তু আর কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না। তখন কিন্তু আপনাকে আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা হয় ওটাকে ডিলিট করে দিতে হবে, নয়তো অন্য একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করে নিতে হবে। তো এর জন্য এখান থেকে সিম্পলি আমি আমার যে আর কি কাঙ্ক্ষিত কান্ট্রিটা, আমি যেহেতু বাংলাদেশি, তো এখান থেকে সিম্পলি আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর আপনার কাছে কিন্তু ঠিক এরকম কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস শো করাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশনস, এগুলোকে আপনি সিম্পলি নিচের দিকে ধরে এভাবে আর কি টানবেন। টেনে নেওয়ার পর এখানে আপনি সিম্পলি আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এই অপশনটার উপর একটি ক্লিক করে দিয়ে স্টার্ট ইউজিং অ্যাডসেন্স, এই অপশনটার উপর একটি কিন্তু ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেটা কিন্তু তৈরি হয়ে যাবে এবং আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করাবে গুগল অ্যাডসেন্স, এবং সাইডে কিন্তু আপনি ঠিক এরকম কিছু অপশন কিন্তু দেখতে পাবেন। তো এরপর এখান থেকে আপনাকে যেটা করতে হবে নিচের দিকে, ঠিক আছে, এখানে কিন্তু আপনি পেমেন্ট বলে একটা অপশন পাবেন। পেমেন্ট অপশনের উপর ক্লিক করলে এখানে আপনি নিচের দিকে পেমেন্ট ইনফো বলে কিন্তু একটা অপশন পাবেন। তো এখান থেকে সিম্পলি আপনাকে এই যে পেমেন্ট ইনফো যে অপশনটা, এটার উপর কিন্তু একটু ক্লিক করে দিতে হবে। দেন আপনার কাছে ঠিক এরকম একটা অপশন চলে আসবে পেমেন্ট ইনফরমেশন আনঅ্যাভেলেবল, এবং এর নিচে কিন্তু একটা অপশন দেখতে পাবেন অ্যাড পেমেন্ট অ্যাকাউন্ট। তো এখান থেকে সিম্পলি আপনি এই যে অ্যাড পেমেন্ট অ্যাকাউন্ট অপশনের উপর ক্লিক করে আপনার যে ভোটের আইডি কার্ড রয়েছে সেই ভোটের আইডি কার্ড অনুযায়ী কিন্তু এখানে আপনাকে ডিটেলসগুলো একদম সঠিকভাবে কিন্তু সাবমিট করে দিতে হবে। তো শুরুতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ, এটাকে কিন্তু আপনি অবশ্যই ইন্ডিভিজুয়াল রাখবেন। বিজনেস কিন্তু কখনোই বিজনেস অ্যাকাউন্ট হিসাবে কিন্তু আপনি কখনোই অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন না। তো এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে আপনি নেমের জায়গায় আপনার ভোটের আইডি কার্ড অনুযায়ী কিন্তু নামটা বসিয়ে দিবেন। আপনার জিমেল অ্যাকাউন্টের মধ্যে অটোমেটিক্যালি যে নামটা রয়েছে সেটা এখানে অটোমেটিক্যালি চলে আসে, বাট আপনি করবেন কি আইডি কার্ড অনুযায়ী ভ্যালিড যে নামটা সেটাই কিন্তু আপনি বসিয়ে দিবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, নোটপ্যাডের মধ্যে যেই নামে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাবো সেই নামটাকে এবং
তার যে সমস্ত অ্যাড্রেস রয়েছে সেগুলোকে কিন্তু আমি আলাদাভাবে লিখে রেখেছি। কিভাবে আপনিও লিখবেন সেটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আপনি করবেন কি, ভোটের আইডি কার্ড অনুযায়ী নামটাকে আর কি লিখে নেবেন। লিখে নেওয়ার পর এখানে আপনি সিম্পলি বসিয়ে দিবেন, লাইক দিস, যেভাবে আমি বসিয়ে দিচ্ছি, শামশের আলী খান। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2। এটাকে আপনি কীভাবে ফিল আপ করবেন সেটাও আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো ভোটের আইডি কার্ডের পেছনে যদি আপনি লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনি ওই আইডি কার্ডের সমস্ত ডিটেলসগুলোকে কিন্তু সেখানে দেখতে পাবেন। লাইক দিস, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু যেভাবে লিখে দিয়েছি ঠিক সেভাবেই কিন্তু আপনি ভোটার আইডি কার্ড অনুযায়ী তথ্যগুলোকে এভাবে লিখে নেবেন। প্রথমে লিখবেন কি, গ্রামের নাম, এখানে আপনি দেখতে পাচ্ছেন ভিলেজ। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন পোস্ট অফিসের যে নামটা সেটা আমি লিখে দিয়েছি। তারপর হচ্ছে থানার নাম বা পুলিশ স্টেশন। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, অর্থাৎ আমি যেভাবে লিখে নিয়েছি এখানে অ্যাড্রেস লাইন 1টা ঠিক সেভাবে আপনি গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম এবং ডিস্ট্রিক্ট বা জেলার নামটা এভাবে আপনি লিখে নেবেন। এবং এগুলোকে কিন্তু অবশ্যই আপনাকে ইংলিশে লিখে নিতে হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু আমি সুন্দরভাবে এখানে বসিয়ে দিলাম। আপনি গিয়েও চাইলে আগে ভাগে লিখে রাখতে পারেন বা আপনি চাইলে এখানে ডাইরেক্টলি সরাসরি এখানে লিখে দিতে পারেন। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 2। তো অ্যাড্রেস লাইন 2তে কিন্তু অবশ্যই আপনার যে কাঙ্ক্ষিত পার্সোনাল যে ফোন নাম্বারটা সেটাই কিন্তু আপনি অবশ্যই বসিয়ে দিবেন। ঠিক আছে, লাইক দিস, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি বসিয়ে দিলাম এবং শেষের 2টা ডিজিট কিন্তু আমি বসালাম না, কারণ পার্সোনাল কাজের পারপাজে কিন্তু এগুলো বসানো ঠিক না। আপনি বসিয়ে নেবেন। ঠিক আছে, তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন সিটি। ঠিক আছে, সিটি আপনার যে আর কি ডিস্ট্রিক্টটা সেটাই কিন্তু সিটি হিসেবে ব্যবহার হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সিটি, আমি এটা আগে ভাগে লিখে রেখেছি। সিটি লিখে রাখার পর এটাকে আপনি সিম্পলি এখানে বসিয়ে দিবেন। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন পোস্টাল কোড। তো দেখুন আপনার ভোটের যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ডের পেছনের সাইডে যদি লক্ষ্য করেন সেখানে কিন্তু আপনি 4 ডিজিটের একটা সংখ্যা দেখতে পাবেন। ঠিক আছে, ওগুলো বাংলাতে লিখে দেওয়া থাকে, তো আপনি এগুলো ইংলিশ করে এখানে আপনি সিম্পলি তুলে নেবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পোস্টাল কোডটা সেটাও কিন্তু আমি আইডি কার্ড অনুযায়ী বসিয়ে দিলাম। তো এখানে কিন্তু আপনাকে সমস্ত ইংলিশে এবং আপনার যে অ্যাড্রেসগুলো সেগুলো কিন্তু ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনি সিম্পলি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এবং এখানে আপনি শেষের দিকে কিন্তু আর একটা অপশনকে দেখতে পাচ্ছেন, ফোন নাম্বার অপশনাল। এখানে কিন্তু আপনাকে কোনো ধরনের ফোন নাম্বার দেওয়ার প্রয়োজন নেই, এই জায়গাটাকে আপনি ফাঁকাই রাখবেন। তারপরে সিম্পলি আপনি এখানে যে সাবমিট অপশনটা দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনের উপর ক্লিক করে দিলেই কিন্তু আপনার যে বিলিং সেটআপটা বা আপনার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু সাকসেসফুলিভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন, আমি আপনাদের একটু দেখিয়ে দেই। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং এখানে আপনি একটা কিন্তু ইস্যু দেখতে পাচ্ছেন। তো নর্মালি অনেক সময় অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার সময় অনেক ধরনের ইস্যু আসে, বাট আপনার ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ধরনের ইস্যু আসবে না। আমার ক্ষেত্রে যদিও আসলো, বাট আপনার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ইস্যু আসবে না। তো এখানে যদি আমরা ম্যানেজ সেটিংয়ের উপরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে আপনি এই যে নাম, অ্যাড্রেস সমস্ত কিন্তু দেখতে পাবেন। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক করবেন সেটাও আমি আপনাদের একদম প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনি আগে ভাগে যদি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে রাখার পর সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক করতে চান তাহলে কিন্তু অবশ্যই আগে আপনাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টার যে মাইলস্টোনটা এটাকে কিন্তু আগে আপনাকে পূরণ করতে হবে। পূরণ করার পর সিম্পলি আপনি আপনার ইউটিউব স্টুডিওর মধ্যে চলে যাবেন। ইউটিউব স্টুডিওর মধ্যে চলে যাওয়ার পর আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টার ওয়াচ টাইমটা পূরণ হয়ে থাকে, লাইক দিস, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই চ্যানেলের মধ্যে প্রায় 2500 সাবস্ক্রাইবার এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম প্লাস 4000 ঘন্টারও উপরে, তাহলে কিন্তু আমরা এই ইউটিউব চ্যানেলটার সাথে কিন্তু এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা লিঙ্ক করতে পারবো। ঠিক আছে, তো এর জন্য সিম্পলি আমি আর্ন সেকশনের মধ্যে চলে যাচ্ছি। আর্ন সেকশনের মধ্যে চলে যাওয়ার পর আমি যদি সিম্পলি এই অ্যাপ্লাই নাও বাটনের উপর ক্লিক করে স্টেপ 1টাকে যদি আমি ডান করি, ঠিক আছে, স্টেপ 1টাকে ডান করে নেওয়ার পর স্টেপ 2 এর যদি আমি স্টার্ট বাটনের উপরে ক্লিক করি তাহলে কিন্তু অ্যাডসেন্সের যে অপশনগুলো সেগুলো কিন্তু আমার কাছে শো করাবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউ উইল বি রিডাইরেক্ট টু অ্যাডসেন্স টু কমপ্লিট দিস স্টেপ। তো আপনার কাছে কিন্তু ঠিক এরকম কিছু অপশন শো করাবে। তো এখানে কিন্তু আপনি বেসিক্যালি 3টা অপশনকে দেখতে পাবেন, ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এবং আই ডোন্ট নো। দেখুন, আমাদের যেহেতু আগে ভাগে আমরা একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে রাখলাম, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে আমরা চাইলে কিন্তু সিম্পলি এখানে আর কি অ্যাড করে দিতে পারবো। তো এর জন্য সিম্পলি যদি আমরা ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের আগে থেকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে, এই অপশনটার উপরে ক্লিক করে যদি আমি কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর
আমাদের যে কাঙ্ক্ষিত জিমেলটা, যেই জিমেলের মাধ্যমে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করলাম, সেই জিমেল অ্যাকাউন্টটাকে যদি আমি সিলেক্ট করে দেই, ঠিক আছে, সিলেক্ট করে দেওয়ার পর আমাদের কাছে কিন্তু ঠিক এরকম একটা অপশন চলে আসবে। এখানে আমাদের নাম, অ্যাড্রেস সমস্ত কিছু কিন্তু শো করাবে। এখান থেকে সিম্পলি যদি আমরা এই যে বাটনটা অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশন, এই অপশনটার উপর যদি আমরা একবার জাস্ট ক্লিক করে দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেটা কিন্তু এই ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি না যে এই মুহূর্তে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে আমি এই ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক করি। জাস্ট আমি আপনাদের দেখানোর পারপাজে কিন্তু এই বিষয়টাকে দেখিয়ে দিলাম যে আগে ভাগে আপনারা একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে চাইলেও একটা ইউটিউব চ্যানেলের সাথে খুব সহজে এভাবে লিঙ্ক করতে পারবেন। এবং আরও একটা উপায় রয়েছে, আপনি যদি চান সেক্ষেত্রে কিন্তু আপনি স্টার্ট অপশনের উপর ক্লিক করে, ঠিক আছে, স্টার্ট অপশনের উপর ক্লিক করে প্রথমে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এই অপশনের উপর ক্লিক করে আপনি চাইলে কিন্তু এখানে নতুন কোনো একটা জিমেলের মাধ্যমে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেও আপনি লিঙ্ক করতে পারবেন। সেক্ষেত্রে আপনি আগে যে অ্যাডসেন্সের অ্যাড্রেসগুলো আর কি প্রথমে যেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম, নাম, অ্যাড্রেস, সিটি, ঠিকানা, পোস্টাল কোড এগুলো বসিয়ে দিতে হয়। তখন কিন্তু যখন আপনি এভাবে তৈরি করতে যাবেন তখন কিন্তু আবারও আপনাকে এই তথ্যগুলো নতুন কোনো জিমেলের মধ্যে কিন্তু বসিয়ে দিতে হবে। কিন্তু আপনি যদি আগে থেকে তৈরি করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না, আপনি চাইলে এভাবে লিঙ্ক করতে পারবেন। তো এই হচ্ছে দুইটা প্রসেস, এই দুইটা প্রসেসের মাধ্যমে কিন্তু একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানো যায় এবং ইউটিউব চ্যানেলের সাথে কিন্তু লিঙ্ক করা যায়। আশা করি ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটু লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।